মধ্যে শেষ করতে। আর সকাল থেকে ঘুম ভাঙার পরে দুপুর 12টা পর্যন্ত কিছু না খেতে রাখা, সেখানে এই কথাটা লোকের মানে না। বেশিরভাগ লোক সকালে এক কাপ চা, আসলে একটা বিস্কুট টিস্কুট খেয়ে এবং বলে ওটা তো কিছু নেই, এমন কিছু ভালো করে কিন্তু খাওয়া হলো। এবং সকালে উঠে এই জাতীয় খাবার কিছুতেই খাওয়া উচিত। আবার রাত্রেবেলায় 8টা বললে 9টা 10টা 11টা 12টা বাজিয়ে গেল, অনেক সময় অপারেশন থাকে, এটাও উচিত না। রোগের কারণ এগুলো। এবং সেখানে আমি যদি আমার খাবারের নিয়মটাকে সকালবেলায় যখন সূর্য উঠলো তার 2 ঘন্টা পর থেকে সূর্য ডোবার 1 ঘন্টা আগের মধ্যে শেষ করি, সেখানে প্রেসক্রিপশনে যেটা আছে সেখানে কোথায় সরলাম, প্রেসক্রিপশনে দুপুর 12টা থেকে রাত 8টার মধ্যে 8 ঘন্টার মধ্যে খেতে বলা হচ্ছে। আমি সেখানে বললাম যে সকালবেলায় সূর্য ওঠার 2 ঘন্টা পর থেকে সূর্য ডোবার 1 ঘন্টা আগে অবধি যদি খাই, ব্যাপারটা একই থাকলো, 8 ঘন্টার মধ্যেই খাওয়া হচ্ছে, বরং 1 ঘন্টা আমি বেশি বাড়িয়ে দিলাম। আর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 8 ঘন্টা, 5টা মানে 9 ঘন্টা হয়ে গেল, 9 ঘন্টার মধ্যে খেতে বলছি। এবারে বাকি 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টা বাদ দিলে আপনার 25 ঘন্টাকে 25 ঘন্টার মধ্যে যদি ধরে 5 থেকে 6 ঘন্টা ঘুমন মিনিমাম, আর 8 থেকে 9 ঘন্টা ম্যাক্সিমাম, যার যতটা ঘুম পূরণ হয়, মানে সাফিসিয়েন্ট ঘুম নিজেটা নিজে বোঝা যায় যে ঘুম আমার যথেষ্ট, আর ঘুম আসবে। এই জায়গায় 5 ঘন্টা থেকে 8-9 ঘন্টা ঘুম, যার ঘুম যেমন 2 দিনের বেশি ঘুম দরকার হয়। তো সেই ক্ষেত্রে আপনি ঘুমোলেন কখন না, আপনার খাওয়া দাওয়ার পালাটা যদি সন্ধ্যার আগে শেষ হয়ে যায় থাকে, তাহলে সন্ধ্যা যত তাড়াতাড়ি করা যায় শুয়ে পড়া, 8টা-9টার মধ্যে শুয়ে পড়া। এবার যাদের বাইরে কাজ আছে সেই ক্ষেত্রে 10টা-11টার মধ্যে কমসে কম শুয়ে যাবে। যারা 8টা-9টার মধ্যে শুয়ে তারা 4টে-5টার মধ্যে উঠতে পারবে। আর যারা 10টা-11টা শোবে তারা 5টা-6টার মধ্যে উঠে যাবে। এবারে ঘুম থেকে ওঠার পরে এই উষ্ণ জল খেয়ে, মানে গ্লাস গ্লাস উষ্ণ জল খেতে থাকতে হবে ধীরে ধীরে, যেভাবে নিচে বসে জল খেলে ভর্তির জন্য ওইরকম উষ্ণ জল। আপনি যখন জলটা খেলেন জল অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রথম দিকে একটু গরম ছিল, চায়ের মতো না, এমনি জল যেমন খাই সেভাবেই খাবো। এবার সেই জল খেয়ে এবার প্রথম যে আসনটা করবো সেই আসনটার নাম সবার প্রেসক্রিপশনে লেখা আছে সেতু বন্ধু আসন। দেখুন প্রেসক্রিপশন আছে সেতু বন্ধু আসন। সেতু বন্ধু আসন করতে গেলে কি করতে হবে না, উপুর হয়ে শুতে হবে, আমাদের ঘর দিয়ে উপুর হয়ে শুতে হবে। তার জন্য কি করতে হবে, হাঁটুর হয়ে বসতে হবে। এবার হাঁটুর হয়ে বসতে আপনার অসম্ভব হলে হাঁটুর এরকম ভঙ্গিটা করে নিয়ে দুপুরে করে শুয়ে ওইদিকে মাথা করে ওইদিকে পা করে আপনি চিপ হয়ে শুনেছেন, উপুর হয়ে এই আপনি যেভাবে শুনছেন এরকম উপুর হয়ে তোমার গেট খুলে নিন, প্রথম আসন সেতু বন্ধ লেখা আছে, এবার চিত হয়ে নেই, উপর হয়ে শোবেন। কিন্তু সেটা উপর হয়ে শুতে বললাম এই কারণে যাতে করে কোমরে চাপ না পড়ে, ব্যথার যে চাপ, তারপরে গড়াগড়ি দিয়ে চিত হয়ে নেই, চিত হয়ে নেই। তোমার মোবাইলটা খুলে মাঝে মাঝে দেখে নেবে ঠিক কথা কথা আসছে কিনা। শুরু করি, তুমি শুয়ে নাও। সেতু বন্ধ আসন করতে গেলে প্রথমে হাঁটুর কাছ থেকে ভাঁজ করে পায়ের পাতা দুটো পাছার কাছে আনতে হবে, হাত দুটো পায়ের কাছেই থাকবে, পাছার কাছে নিয়ে যান, হাঁটুর কাছ থেকে ভাঁজ করে পায়ের পাতা দুটো মাটিতেই থাকবে, দুটোই 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 দুটো পা, দুটো পা। হ্যাঁ, গায়ের কাছে হাতটা রাখবেন। এবার হাতের আঙুল যেখানে আছে সেখানে পায়ের পাতা রাখবেন, পা গ্যাপ হবে, গ্যাপ হবে। এবারে শ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে কোমর তুলতে পারবো, যত উপরে হ্যাঁচকা দিয়ে তুলবো না, বলবো হ্যাঁচকা দিয়ে তুলবো না, ধীরে ধীরে শ্বাস নেওয়ার সময় তুলবো, আবার শ্বাস ছাড়ার সময় নামাবো, এইভাবে 10 বার। কোমর ধীরে ধীরে তুলুন, যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছেন তুলতে থাকবে, কোমর কোমর তুলুন, কোমর তুলুন, লিফট করুন, তুলতে থাকবে, কত করে তুলতে পারেন না না, শ্বাস যখন
যতক্ষণ নিচ্ছেন শ্বাস যতক্ষণ ধরে নিচ্ছেন ততক্ষণ ধরে তুলবেন, শ্বাস আটকাবেন না। যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছেন কোমর তুলতেই হবে, যতক্ষণ ধরে শ্বাস ছাড়ছেন কোমর নামাবেন না। ইম্পস্টারের রিলেশন শ্বাস নর্মাল হ্যাঁ, যখন আপনি কোমর উপরে তুলে রেখে দিতে চাইছেন, আরাম বোধ করছেন, তখন যতক্ষণ উপরে রাখছেন ততক্ষণ শ্বাসটা নেওয়া ছাড়া চলবে। শ্বাস নেওয়ার সময় কোমর তুলবে, আবার শ্বাস ছাড়ার সময় কোমর নামাবে। এবারে শ্বাস ছাড়ার সময় কোমর যখন নামাচ্ছেন, মাটি ডাকছিল, শ্বাস নেওয়া শেষ, ছাড়া শেষ হলো। আবার শ্বাস যখন নিচ্ছেন, যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছেন ততক্ষণ ধরে কোমরটাকে উপরে তুলতে হচ্ছে। ঠিক আছে? এবার কোমর উপরে তুলে যদি ধরে রাখতে চান উপরে, তাহলে তখন শ্বাস নেওয়া ছাড়া করবে। শ্বাস আটকাবে না, নেওয়া ছাড়া কমবে। আপনি কিন্তু উল্টো দিকে ধরছেন, সোজা ধরবেন। এইভাবে না, স্বাভাবিক শ্বাস, মানে এইটা করার জন্য শ্বাসকে নেওয়া ছাড়া করছেন না। শ্বাস যেভাবে স্বাভাবিক চলছে সেই শ্বাসের তালে তালে আপনি কোমর তুলছেন নেওয়ার সময়, শ্বাস ছাড়ার